কি ব্যাপার হুজুর সাহেব, এত রাতে আপনি আমারে হুট করে ডাইকা পাঠাইলেন? জরুরি কিছু বলবেন? আর জরুরি কথা বলবো বলেই তো তোমার এখানে ডাইকে আনছি। আচ্ছা, একটা কথা সত্য করে বলো তো, তুমি যাদের বউ বলে দাবি করতেছো তারে কি তুমি সত্যি বিয়ে করছো? আর তুমি তারে কতটুকু চেনো? না না, মানে সত্যি বলতে ওর সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু আমরা একজন আরেকজনের ভালোবাসি। আব্বা আম্মা ব্যাপারটারে মাইনা নিব না দেখা মিথ্যাই বিয়া নাটকটা সাজায় ওরে আমাকে বাড়িতে এনে রাখছি। কিন্তু কিন্তু তার জন্য তো আপনার কাছে গেলাম আমরা, যেন আপনি সত্যি সত্যি আমাকে বিয়েটা পড়ায় দেন, কিন্তু আপনি তো সেটা না করে আমাকে শুধু শুধু ঘুরাইতেছেন। আমি জানতাম তুমি ওরে বিয়ে করো নাই, আর এটা সম্ভব না। আর তুমি তো বললা যে তুমি ওরে ভালোবাসো, তুমি তারে কতদিন ধরে চেনো? না মানে ওর সাথে আমার পরিচয় কিছুদিন আগে। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম, গাছতলার নিচে দেখলাম একটা মেয়ে বসে বসে একা একা কান্না করতেছে। ওর সাথে কথা বলা, ওর দুঃখের কথা শুনে আমারও অনেক মায়া লাগলো। তারপরে সাথে করে নিয়ে আমার বাড়িতে গেলাম। ওই দিনের পর থেকে ওর সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হলো। কিন্তু আপনি সব কিছু জানতে চেয়েছেন কেন? আপনি বিয়েটা পরে দিলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। চেনা যায় জানা নাই, তুমি একটা মেয়ের সাথে করে নিয়ে আসছো, আবার তারে বিয়েও করতে চাইতেছো। ওই মেয়ে মানুষ না, ও হচ্ছে একটা পরী, আর ওর সাথে তোমার বিয়ে কোনোদিনই সম্ভব না। কি 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 কইতাছেন এইসব আজে বাজে কথা? হুজুর, আপনার মাথাটা কি ঠিক আছে? মানে একই ঘরে থাকতেছি আমরা এতদিন ধরে, একই বাসার ভিতরে, আর আমি জানি না এই মেয়ে পড়ি। দেখেন হুজুর, আপনার নিশ্চয়ই কিন্তু কোথাও না কোথাও ভুলাইতেছে। আমার কোথাও কোনো ভুল হইতেছে না, আমি যা বলতেছি সবই ঠিকই বলতেছি। আচ্ছা, একবার ভালো করে মনে করে দেখো তো, এই মেয়েটা আসার পর থেকে তোমাদের বাড়িতে যা কিছু ঘটতেছে সবকিছু এমনিতেই ঘটতেছে, কিছু কি কাকতালীয় ভাবে ঘটতেছে না? সবকিছুই ও ঘটাইতেছে, এই পরি ঘটাইতেছে। না না না, আমি আপনার আপনার কথা বিশ্বাস করি না। আপনি আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও ভুলাইতেছে। দেখেন এগুলা কিন্তু ঠিক না। ঠিক আছে, আমার মুখের কথা বিশ্বাস না হলে কালকে ফজর নামাজের পরে তুমি আমার সাথে দেখা করবা। আমি তোমাদের সারা বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করে দেবো। এরপর যদি ওই মেয়েটা বাড়িতে ঢুকতে পারে তাহলে বুঝবা ও মানুষ, আর যদি ঢুকতে না পারে তাহলে বুঝবা আমি যেটা বলছি সেটাই সত্য। ঠিক আছে, আমি কালকে এই তাহলে পরীক্ষাটা করবো, দেখি এই পরীক্ষায় কে জিতে।